আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মাংস দিয়ে বিয়েবাড়ির স্টাইলে মেজবানি রান্না করে দেখাবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। এই রান্নাটি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। তার সাথে এখানে আমি গরুর মাংস, চর্বি, ফ্যাপসা, জিহ্বা সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর আমি ননস্টিক হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ উঠিয়ে নিব। উঠানোর পর একটা পাত্রে রেখে দিব। এরপর আমি এর মধ্যে দারচিনি, তেজপাতা, এলাচ, গোলমরিচ দিয়ে দিব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা সব বাটা মশলাই আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মাংসগুলা দিয়ে দিব। মশলাটার সাথে মাংসগুলা ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। দিয়ে সবগুলো একত্রে নেড়ে নিব। এরপর আমি সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব। এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দিব। নেড়ে চেড়ে এই মাংসগুলোর সঙ্গে ডালটা কষিয়ে নিব। এই তো আমার মাংসগুলোর সাথে ডালগুলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আপনারা পানির পরিমাণটা বুঝে দিবেন, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। এভাবে কিন্তু ঢেকে ঢেকে মাংসটা আমি রান্না করি। যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন এর উপর আমি জিরা গুঁড়া দিয়ে দিব। তার সাথে আমি পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিব। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।